আজকে রেসিপি করব একটা সন্দেশ, তা গুঁড়ো দুধের উপরে। আমি হামেশাই গুঁড়ো দুধের উপরেই করে থাকি সন্দেশ বা মিষ্টি, যাই হোক আমি একটু বেশিরভাগ গুঁড়ো দুধটাই পছন্দ করি। নিয়ে নিচ্ছি এখানে 250 গ্রাম গরুর দুধ, যাই হোক এটা আমি জাল দিয়ে আগে ঘন করে রেখেছিলাম। তো এবারে আমি দিয়ে দেবো চিনিটা। যে যেমন খেতে পারে, আমরা মিষ্টিটা কম খাই আর গুঁড়ো দুধ সবসময় মিষ্টি হয়। তা আমি দিয়ে নেবো এখানে 2 চামচ চিনি। 2 চামচ মানে আপনার মিষ্টি হয়ে যাবে প্রায় 50 গ্রামের থেকেও বেশি। তা এটা একটু গুলতে টাইম নেবে, একটু গুলে নিচ্ছি। তো চিনিটা দুধ মিক্স হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই যে গুঁড়ো দুধ নিয়েছি আমি 150 গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একসাথে জাল দিয়ে একটা ক্ষীরের মতো তৈরি করে নেব। এইভাবে দেখতেই পাচ্ছেন আরও ঘন হয়ে গেল দুধটা। গরু দুধটা তো মিষ্টি, যার জন্য আমি মিষ্টিটা কমই দেব। মিষ্টিটা যার যার মাপে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ভালো করে যদি না মিশে, এই যে এটা দিয়ে মিশিয়ে নেবেন। দেখুন আমি মিশিয়ে নিলাম, প্রথমে দেখছি আমার ডেলা আছে। এবারে এর মধ্যে আমি একটু সামান্য ঘি দিয়ে দেবো, অল্প করে, যে যেমন দিতে পারেন, কোনো অসুবিধা নাই। বেশি ঘি দিলে আবার মাখতে কিন্তু বেশি সুবিধা হবে না, পরে লাগলে আবার একটু আমি দিয়ে দেবো। আমাদের এখানে তো দেশি ঘি পাওয়া যায় না একদম। আমি এই সন্দেশটা বানাবো কালীঘাটের যে পেয়ারা বানায় সেরকম হবে। তো একদম আমার কম আঁচ আছে, দেখতে পাচ্ছেন একদম নিবা নিবা আজের মধ্যে আমি এটা ক্ষীর করে দিলাম। এবার ঠান্ডা করে আমি এটাকে বানাবো, একটু ঠান্ডা করে দেবো, গ্যাসটাকে অফ করে দেবো। তো আমি এইভাবে গোল গোল করে নিচ্ছি, নিয়ে এইভাবে লেচি কেটে নেব, তারপরে বানিয়ে দেখাচ্ছি কি বানাচ্ছি। তো আমি এইভাবে সন্দেশগুলো বানিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, একটা ফুলের মতো। একটু রেখে দিলে ঠিক হয়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। দেখানো এর মধ্যে আমি 2টো পেস্তা বাদাম দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। ওটাই দিতে হবে না। দেখুন আমি 3 রকম করেছি, একটা করেছি ভুজিয়া, একটা করেছি দিয়া, একটা করেছি কদম। তাহলে 3 রকম ভিডিওটার মধ্যে আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা খাওয়া যায়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে।